ডক্টর মোহাম্মদ ইউনূস যে অন্তর্বর্তীকালীন সরকার হইলেন, এটার পিছে বিএনপির কত হাত আপনি জানেন? দেখেন, আমাদের মাঝে না একটা সমস্যা কি জানেন? শেখ হাসিনা সারা জীবন বিএনপির দোষ দিয়ে গেছে। এখন বাংলাদেশের মানুষও বিএনপির দোষ খুঁজতেছে। বাংলাদেশের মানুষ বিএনপি শুধু দোষ খোঁজে। কথাগুলো বলবো তার আগে আপনাদেরকে দেখায় যে বাংলাদেশকে নিয়ে কি ভয়ঙ্কর পরিকল্পনা চলতেছে। এই ভিডিওটা দেখেন। কি এটা কি ইন্ডিয়ার কোনো সমাবেশ? ও ইন্ডিয়াতে কোনো বিক্ষোভ? না, এটা ঢাকার শাহবাগে। হিন্দুরা নাকি নির্যাতিত, চিন্তা করা যায়? সে সংখ্যালঘুরা নাকি নির্যাতিত বাংলাদেশে। কত ভালোবাসি এদের ভাই। রাত জেগে মুসলিমরা, মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দিচ্ছে, নামাজ পড়তেছে মন্দিরের সামনে, তারপরে এদের মন ভরতেছে না। আসলে এইখানে হিন্দু সম্প্রদায়ের কেউ নাই, অল্প কয়েকজন আছে, আর সব আওয়ামী লীগ যুবলীগের সব। বুঝতে পারছেন? এটার পিছনে পরিকল্পনাকে আমি আপনাকে বলি। আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিই। যখন গুজরাটে নাকি গুজরাটে না দিল্লিতে মুসলিমদের যখন মানে মারা হয়, তখন বাংলাদেশে আন্দোলন করছিল না? বাংলাদেশে আন্দোলন করছে না? এবং মোদিরে কিন্তু বাংলাদেশে আসতে বাধা দেওয়া হয়েছিল। মোদি যাতে বাংলাদেশে আসতে না পারে এই জন্য বাধা দেওয়া হয়েছিল, যে কেন মুসলিমের সব থেকে পুরাতন যে মসজিদ ভাঙা হইলে এই জন্য। হ্যাঁ, এটার জন্য মামলাও হয়েছে, কিন্তু মারামারি হয়েছে যে মোদিরে বাংলাদেশে আসতে দেওয়া যাবে না, হয়েছিল না? এই উদাহরণটা কেন দিলাম? মসজিদ ভাঙলো ইন্ডিয়াতে, বাংলাদেশে কেন আন্দোলন করলো? এখন হিন্দুরা যেভাবে মিছিল করতেছে, সমাবেশ করতেছে, যে বাংলাদেশে সংখ্যালঘুরা কি হয়েছে, নিরাপদে নাই। এখন ইন্ডিয়াতে কিন্তু হিন্দু নাই পশ্চিমবঙ্গের। এখন হিন্দুরা যদি মুসলিমদের উপর হামলা শুরু করে পশ্চিমবঙ্গের, তখন কি হবে? একটু ব্রেন নিয়ে ভাবেন ভাই। ইন্ডিয়া সরকার বলবে তোমার দেশের জন্য আমাদের দেশের বিশৃঙ্খলা হইতেছে, এটা বলবে ইন্ডিয়া, ডিরেক্ট বলে দেবে যে তোমাদের দেশের প্রবলেমের জন্য আমার দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তখন অন্য প্ল্যান খেলবে, অন্য গেম খেলবে। আর দেখেন, গেম খেলার জন্য তো প্রস্তুত। দেখেন ওইখানে কলকাতা, দেখেন নিউজ, কি নিউজ প্রচার করতেছে পশ্চিমবঙ্গে, দেখেন নিউজটা দেখেন আগে। সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনীর দখলে যে বাংলাদেশ মুজিবের মূর্তি ভাঙছে, সেনাবাহিনী ভয়ঙ্কর উত্তেজিত জনতাকে শান্ত করতে মূর্তিতে আঘাত করছে, কোথায় গুলি মারবে দেখুন অবস্থা। তো এই মুহূর্তে যে ছবিগুলো আমরা দেখাবো, সেই ছবিগুলো আপনাকে দেখতে হবে, জানতে হবে, বলতে হবে, সারা পৃথিবীকে জানান। কারণ এটা নাকি জনগণের বিজয় না, এটা কোনো ছাত্র আন্দোলন ছিল না, এটা নাকি পাকিস্তানিদের দোসরা আন্দোলন করছে, যেটা শেখ হাসিনা বিগত সময় বলে আসতেছে। শেখ হাসিনার মুখের কথাগুলা কে বলছে? ওরা বলতেছে। আপনি ঘুমায় আছেন, মনে করছেন যে হাসিনা তো চলেই গেছে, মানে তালি দিচ্ছেন। মানে কোথায় তালি দিচ্ছেন এটা বললাম না, এটা বলে তো খারাপ শোনাবে। হ্যাঁ, আমি আবার খারাপভাবে বলতে চাই, কিন্তু বলতে পারি না ভাই। হ্যাঁ, আপনারাও মনে করবেন যে ভাই মেবি ভালো ফ্যামিলি বিলং করে না, এই জন্য আমি বলি না। তালি দিচ্ছেন, দেন তালি দেন। তালি দেওয়ার কিছু হয় নাই, এখনও শেষ হয়ে যায় নাই। হ্যাঁ, এখনও কোনো কিছু শেষ হয়ে যায় নাই। নরেন্দ্র মোদীর টুইটটা দেখছেন? আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে যে অভিনন্দন জানাচ্ছে, টুইট দেখছেন? ওখানে টুইটে বলছে অভিনন্দনের পাশাপাশি সংখ্যালঘুরা যেন নির্যাতিত না হয় এদিকে খেয়াল রাখতে বলছে। সংখ্যালঘুরা কি বাংলাদেশে নির্যাতিত? এই ইঙ্গিতটা কেন দিছে সে? সে একজন প্রাইম মিনিস্টার, মাথায় রাখতে হবে। মোদিকে পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক দেশের একজন প্রধানমন্ত্রী, সে যখন এইসব কথা বলে, এগুলো হাসি ঠাট্টার কিছু না। আপনি হাসি ঠাট্টাভাবে উড়াই দিতে পারেন, কিন্তু হাসি ঠাট্টার কিছু না, এটা মাথায় রাখতে হবে আপনার। এই জিনিসগুলো ভুলে গেলে চলবে না। আপনি কি জানেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস যে হয়েছে, মানে প্রধানমন্ত্রী হয়েছে, এইটা ইন্ডিয়া বাধা দিছিল? এটা কি আপনি জানেন? বলেন, আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কেন বারবার করে তার আসার ডেট পিছাই দিছিল? বলেন। বলছে অপারেশনের জন্য। না, এটা অপারেশনের জন্য ছিল না। মোদি বারবার করে বাধা দিচ্ছিল, ইন্ডিয়া বারবার করে বাধা দিচ্ছিল যাতে ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে প্রধানমন্ত্রী হইতে না পারে। হ্যাঁ, আর মানে কোর্ট থেকে রায়টা, তাদের সাজা, এটা প্রত্যাহার করার জন্য বিএনপি সমাবেশ ডাক দিছিল, এই জন্য যেন এই রায়টা প্রত্যাহার করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিনে টল করতেছেন, তার ভুরু কেমন, এইভাবে কেমন, সে জাস্ট জনগণকে দেখানোর জন্য। জামাত ইসলামও কিন্তু সমাবেশ ডাকছিল, আপনারা জানেন কেন ডাকছিল? রায় যেন প্রত্যাহার করা হয়। হ্যাঁ, কোর্টের রায় প্রত্যাহার করে তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দেশে আসছে, এটা মাথায় রাখতে হবে আপনাকে। সমাবেশ করার পিছে কারণ এটাই ছিল বিএনপির। চাপের মুখে ফেলে, কোর্টকে চাপের মুখে ফেলেই কিন্তু রায়টা বের করছে, বিএনপি করছে। ওই দিন তারেক রহমান সাহেবের ভাষণ শুনছিলেন? কিভাবে ভাষণ দিছিল? কতটা হুমকি স্বরূপ ভাষণ দিছিল?
এগুলো আপনারা বুঝবেন না ভাই, আপনারা শুধু দোষ খুঁজবেন। সারা জীবন বিএনপির দোষ খুঁজে গেছে কি আওয়ামী লীগ, শেখ হাসিনা। ওই রানা প্লাজা ভেঙে ভেঙে ফেলছে বিএনপি, এইখানে আগুন লাগলে বিএনপি করছে, ওইখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সেটার পিছু বিএনপি আছে, মানে বাংলাদেশে যা হয়েছে সব কিছুর পিছু বিএনপি। এখন আপনারা বিএনপির পিছিয়ে লেগে আছেন, বিএনপি এটা করতেছে ওইটা করতেছে। না রে ভাই, আগে জানতে হবে, আগে জানতে হবে রে ভাই। এখানে তো ভয়ঙ্কর পরিকল্পনা চলছে। মোদি কখনো চায় নাই ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে প্রধানমন্ত্রী হোক, কখনোই চায় নাই মোদি। কোর্ট থেকে রায় প্রত্যাহার করে তারপরে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব কিন্তু এখানে আসছে, তার সাজা বাতিল করার পরে কিন্তু আসছে, আপনারা জানেন, তার আগে আসে নাই। আর এই সাজা বাতিল করার জন্যই সমাবেশ ডাকছিল বিএনপি। জামাত ইসলামও কিন্তু সমাবেশ ডাকছিল, জামাত ইসলাম করে নাই, তার আগে বাতিল হয়ে গেছে। এটা মাথায় রাখবেন ভাই, সব কিছু নর্মালি নেবেন না, হাসি ঠাট্টা করবেন না। বাংলাদেশ আর বাংলাদেশের অবস্থানে নাই। আপনারা যদি মনে করেন হাসিনা দেশ ছেড়ে পালাই গেছে, সব কিছু শেষ হয়ে গেছে, নো, কোনো কিছু শেষ হয় নাই। ইন্ডিয়া এত অল্পতে ছেড়ে দিবে না। আপনার কি মনে করছেন ইন্ডিয়া অল্পতে ছেড়ে দেবে? নো, পাগল হয়েন না। হ্যাঁ, নাচানাচি কুমাই করেন ভাই, অত নাচানাচি ভালো না। কিছুই শেষ হয়ে যায় নাই, অনেক খেলা বাকি আছে। এই যে যে শাহবাগে যে আন্দোলন করতেছে হিন্দুরা, যারা কোঠা আন্দোলন করছিল, বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করার সময় প্রথমে তো অল্প অল্প লোক আসছিল না, পর আস্তে আস্তে লোক জড়ো হয়েছে বেশি। তাই এই যে এরা আন্দোলন করতেছে, এদের সাথে যদি ছাত্রলীগ যুবলীগ যোগ দেয়, একটা সময় যদি বৃহৎ আকার ধারণ করে, তখন কি করবেন? তখন যদি বলে যে শেখ হাসিনার ফিরে আনো, তখন কি করবেন? যে শেখ হাসিনা বাংলাদেশের সবার জন্য নিরাপদ, শেখ হাসিনার ফিরে আনতে হবে, তখন কি করবেন বলেন? এদের সাথে যে আওয়ামী লীগ যুক্ত হয়, প্ল্যান তো এইভাবেই আছে। হিন্দুদের শুরু হয়েছে, কোঠা আন্দোলন শুরু হয়েছিল শিক্ষার্থীদের দিয়ে, অল্প লোক দিয়ে, 500-1000 দিয়ে, সেটা কিন্তু লক্ষ্য ছাড়াই ছিল। তো এই হিন্দুরা যে অল্প অল্প করে করতেছে, এটা নিয়ে মনে করেন না যে অল্পতে থাকবে, অল্পতে থাকবে না, বেড়ে অনেক বড় হবে। বুঝতে পারছেন? অনেক বড় হবে, দেখতে থাকেন। বেশি নাচানাচি করেন না, বেশি ভালো ভালো না, একটা কথা মাথায় রাখবেন, বেশি ভালো ভালো না। ধন্যবাদ সবাইকে।